সরকারি চাকরিতে বেতন কাঠামো নবম এবং 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগারে জামায়াত হয়ে এখান থেকে সোয়া 3টায় মিছিল বের করে। মিছিলটি হাজী মোহাম্মদ মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড়, বকশীবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, নীলক্ষেত ও রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে গিয়ে অবস্থান করার কথা রয়েছে। শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা হল থেকে বের হতে দেননি বলে অভিযোগ ঘটেছে। এদিকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে চাওয়া শিক্ষার্থীদের বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীর হল থেকে বের হতে দেননি বলে অভিযোগ উঠেছে। বরং কোটা বিরোধী এই কর্মসূচির সময়ে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সাংগঠনিক কর্মসূচি রেখে সবাইকে জোরপূর্বক সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মিছিল শুরুর আগে কোটা আন্দোলনের এক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন বলেন, সূর্যসেন হলের গেটে ছাত্রলীগ অবস্থান নিয়েছে, তারা কাউকে বের হতে দিচ্ছে না। ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী বলেন, আমাদের হলে ছাত্রলীগের ক্যান্ডিডেটরা নিচে দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা বের হতে পারেনি, তারা এই সময় মধুর ক্যান্টিনে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছে।